নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করছিল ককরোচ জনতা পার্টি। আর আমাদের এই যে আন্দোলন, নিটের পেপার ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন, এটার আসল শত্রু কারা জানেন? ভারতের সমস্ত বিরোধী পার্টি। কেন বলছি? এখন যে মোদী সরকার শিক্ষা ব্যবস্থায় যে টপ 100 জন অফিসার ছিল তাদেরকে বাদ দিয়ে দিলেন, এমনকি ধর্মেন্দ্র প্রধানও ইস্তফা দিলেন। এরপর পার্লামেন্টে একটা নতুন বিল আনা হয়েছিল, অ্যান্টি পেপার লিক বিল। আর এই বিলটা পাশ হতে দিল না কারা জানেন? রাহুল গান্ধীর পার্টি কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি এবং ভারতের যতগুলো বিজেপি বিরোধী পার্টি আছে সবাই মিলে এই বিলটার বিরোধিতা করেছে। পার্লামেন্টে এরা এত চেঁচামেচি চিৎকার বিরোধিতা শুরু করেছে যে এই বিলটা পাশ হয়নি। এই বিলটা পাশ হয়ে গেলে কি হতো জানেন? যেই সমস্ত অফিসাররা এই কোশ্চেন পেপার তৈরির সঙ্গে জড়িত, যারা এই কোশ্চেন পেপার তৈরির দায়িত্বে থাকেন, তারা যদি কোশ্চেন পেপার লিক করে বা এই যে যারা লিক করে সেই সমস্ত মাফিয়াদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হতো। তাদের 5 থেকে 10 বছরের মতো জেল হতো, 10 থেকে 20 কোটি টাকা জরিমানা হতো। এছাড়াও আরও কঠোর শাস্তির দাবি ছিল এই বিলটার মধ্যে, এবং সেই বিলটাই এই বিরোধী দলগুলো পাশ হতে দিল না পার্লামেন্টে। এবার আপনারাই বলুন, স্টুডেন্টদের বিপক্ষে কারা? স্টুডেন্টদের ভালো কারা চাইছে না? আমি মানছি যে প্রত্যেক সরকারের মধ্যেই করাপ্টেড লোক আছে, যারা সমস্ত দুর্নীতির পিছনে যুক্ত থাকে, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক আর তৃণমূল হোক। কিন্তু সরকার যখন নিজের ভুল শুধরে নিতে চাইছে, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, কঠোর থেকে কঠোর বিল আনা হবে এবং প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় সেই প্রসেসটাকে আরও আধুনিক বানানো হবে, ডিজিটালাইজেশন করা হবে, এআই এর মাধ্যমে বানানো হবে। এই সমস্ত বিজেপি বিরোধী দলগুলো এই জিনিসটারই বিরোধিতা করছে। এবার আপনারা কি বলবেন? আসল স্টুডেন্টদের শত্রু কারা? বিরোধী দলগুলো আসলেই স্টুডেন্টদের ভালো চায় না, এরা স্টুডেন্টদের নাম করে একটা ঝামেলা পাকাতে চায়। এদের আসল উদ্দেশ্য স্টুডেন্টদের ভালো করা নয়। যদি এই বিলটা পাশ করতে দিত তাহলেই আমরা বুঝতাম যে এরা চায় যে স্টুডেন্টদের ভবিষ্যৎ ভালো হোক, ভবিষ্যতে এই পেপার লিকের মতো ঘটনা আর যাতে না হয়। কিন্তু তারা বিরোধিতা করে প্রমাণ করে দিলেন যে তারা স্টুডেন্টদের ভালো চায় না।